আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা সাইবার ড্রিল মাল্টি এজেন্ট সিস্টেমের লাইভ ডেমনস্ট্রেশন দেখব। তো লাইভ ডেমোতে যাওয়ার আগে আমরা হাই লেভেল ওভারভিউ যদি বলি আমাদের সিস্টেমে, তো সাইবার ড্রিলে নরমালি একটা রেড টিম থাকে আর একটা ব্লু টিম থাকে। তো এখানে রেড টিম আর ব্লু টিম আমার দুইটা ইন্ডিপেন্ডেন্ট মাল্টি এজেন্ট সিস্টেম। তো রেড টিমের মধ্যে 5 ধরনের এজেন্ট আছে আর ব্লু টিমের মধ্যে 4 ধরনের এজেন্ট আছে। তো রেড টিমে যদি দেখি, শুরুতে একটা প্লেনার এজেন্ট আছে। প্লেনার এজেন্ট ও টার্গেটটাকে দেখে আমাকে একটা স্টেপ বাই স্টেপ প্ল্যান বলবে। তারপর ওই প্ল্যানটা অ্যাটাকারের কাছে পাস হবে। তো অ্যাটাকার প্ল্যান মোতাবেক আমার রিকনেসেন্স অ্যাটাক করবে এবং ভালনারেবিলিটি ফাইন্ড করবে টার্গেট। তারপর ওই ভালনারেবিলিটি গুলা, পটেনশিয়াল যে ভালনারেবিলিটি আছে ওইগুলো রেড টিম এজেন্টের কাছে যাবে, এক্সপ্লয়েটার এজেন্ট। তো এক্সপ্লয়েটার এজেন্ট আমার ওই টার্গেটের উপরে অ্যাক্টিভলি অ্যাটাক করবে, এক্সপ্লয়েট করতে যাবে। তারপরে ওদের ফাইন্ডিং ডিসকভারি এজেন্টের কাছে যাবে। ডিসকভারি এজেন্ট আগে দুইটা এজেন্ট যে সমস্ত ভালনারেবিলিটি ধরতে পারে নাই, ওইসব মিসিং ভালনারেবিলিটি খোঁজার ট্রাই করে। ওদের ফাইন্ডিং গুলো আবার আলটিমেটলি একটা ভেরিফাই এজেন্টের কাছে যাবে। ও আগে সমস্ত ফাইন্ডিং ভেরিফাই করবে, কারণ আমার এখানে এলএলএম হ্যালুসিনেট করতে পারে। তো আমরা লাস্ট স্টেজে গিয়ে আবার আগের ফাইন্ডিং গুলো সব ভেরিফাই করতেছি। তারপরে ভেরিফাই আবার ওর ফাইন্ডিং গুলো থার্ড এজেন্টকে দিবে বা প্লেনার এজেন্টকে দিবে। এভাবে আমার সাইকেল কন্টিনিউ হতে থাকবে। আচ্ছা, তারপরে ব্লু টিমের মধ্যে শুরুতে ব্লু নেট অ্যানালাইজার বা ডিটেক্টর এজেন্ট আছে। ও আমার টার্গেটের পোর্ট স্ক্যান, নেটওয়ার্ক স্ক্যান এগুলো করে আমার অ্যাটাক ডিটেক্ট করতে পারে। তারপরে অ্যাটাক ডিটেক্ট করে কোন কোন জায়গায় আমার ফোকাস করতে হবে, ওর একটা অ্যানালাইসিস আমাকে দিতে পারে। তো ওর ফাইন্ডিং গুলো ও ডিপ ফরেন্সিক ইনভেস্টিগেটরকে দেয়। ফরেন্সিক ইনভেস্টিগেটর কি করে, আমার প্রত্যেকটা ফাইন্ডিং এর উপরে ইনভেস্টিগেট করে, ইনভেস্টিগেশন চালায়। তারপরে ওর ইনভেস্টিগেশন রেজাল্ট গুলা মেমোরি অ্যানালাইজারকে দেয়। মেমোরি অ্যানালাইজার আমার রান টাইম প্রসেস গুলো দেখে। রান টাইম প্রসেস গুলো থেকে দেখে ও একটা অ্যানালাইসিস করে যে আমার কোন প্রসেস গুলো বেশি রান হচ্ছে, তো ওইখানে কি কি সিকিউরিটি ব্রিচ হইতে পারে। তো ওর ফাইন্ডিং গুলো আমার আলটিমেটলি কমান্ডারকে দেয়। তো ও আমাকে সাজেশন গুলো সাজেস্ট করে আগের ফাইন্ডিং গুলোর উপরে বেস করে। আগের ফাইন্ডিং গুলোর উপরে বেস করে আমার কি কি ইমিডিয়েট মেজার্স নিতে হবে, এটা ও ইউজারকে সাজেস্ট করে। তো আমরা দেখতেছি যে রেড টিম অ্যাক্টিভলি এক্সপ্লয়টেশন করতেছে, ব্লু টিম ওই এক্সপ্লয়টেশন বা অ্যাটাক গুলা ডিটেক্ট করতেছে এবং আমাকে কি কি স্টেপস নিতে হবে এটা একটা সাজেশন দিচ্ছে। তো আমাদের এখানে আমরা এলএলএম হিসেবে জিপিটি ওএসএস 120 বিলিয়ন ইউজ করতেছি ওলামা ক্লাউড থেকে। তো আমরা শুরুতে লোকালি কিছু মডেল ট্রাই করছিলাম, যেমন কোয়েন 3 বিলিয়ন, তারপর 8 বিলিয়ন, তারপরে লামা 4 বিলিয়ন প্যারামিটার একটা মডেল আছে, ওইটা ট্রাই করে দিয়েছিলাম। তো ওইগুলোর এজেন্টিক এবিলিটি পারফরমেন্স অনেক খারাপ, আর জেসন পার্স করতে গেলে ওরা এরর দেয়। তো এই মডেলটা মোটামুটি ওই দুইটা জায়গায় অনেক ভালো, তো এই জন্য আমরা ওইটা ইউজ করতেছি। আরেকটা কনফিগারেশন এখানে সিআই গার্ডরেল আমাদের অফ করে দেওয়া লাগতেছে, কারণ আমরা এক্সপেকটেশনের কাজগুলা অন অবস্থায় করতে পারি না, ওইটা ল্যাগ করে দেয়। তো এটাকে অফ করে দেওয়া হচ্ছে। আচ্ছা, তো আমরা যে এই ফ্রেমওয়ার্কের উপরে বেস বেস করে কাজ করতেছি, ওইটা যদি একটু দেখি, তো ওইটা সাইবার সিকিউরিটি এআই ফ্রেমওয়ার্ক। তো এখানে সিকিউরিটি রিলেটেড কাজ করার জন্য এটা ডেভেলপ করা হয়েছে। তো এখানে অনেক ধরনের এজেন্ট আছে। আমরা যদি এজেন্ট লিস্টটা দেখি, তাহলে দেখতেছি যে এখানে 23টা সিঙ্গেল এজেন্ট আছে আর 3টা প্যারালাল এজেন্ট আছে। তো আমি এখান থেকে যেই এজেন্ট গুলো আছে ওদের থেকে যারা রেড টিম আর ব্লু টিমের সাথে যাদের কাজ অ্যালাইন করে, ওদেরকে আমি নিয়ে রেড টিম আর ব্লু টিম ক্রিয়েট করছি। আচ্ছা, আর টেস্ট করার আগে আমি যদি আমার টার্গেট কিসের উপর টেস্ট করতেছি এটা একটু দেখাই। আমরা এই যে জুস শপ নামের একটা কন্টেইনার আছে, এটার উপরে টেস্ট করতেছি। তো এটা ইন্টেনশনালি ভালনারেবল একটা সিস্টেম, ওইটাকে বানানোই হয়েছে ভালনারেবল করে। কেন? কারণ এটা সিটিএফ প্র্যাকটিস করার জন্য ডিজাইন করা হয়েছে। তো এই প্রবলেম গুলো হিডেন, আমি এই ইউআই থেকে দেখতে পারবো না। এটাকে ইউআই থেকে দেখলে একটা নর্মাল ওয়েস্টের মধ্যে মনে হবে। তো আমি যদি একটা প্রবলেম এখন সলভ করে দেখাই, যেটা আমি আগে সলভ করছি,
প্রবলেমটা হচ্ছে অ্যাডমিনের ডিফল্ট ক্রেডেনশিয়ালস আছে, ওই ডিফল্ট ক্রেডেনশিয়াল দিয়ে হচ্ছে লগ ইন করে ফেলা যায়। আচ্ছা, তো এই যে আমি পাসওয়ার্ড আর ইমেল দিয়ে দিলাম, আমার লগ ইন হয়ে গেছে। তো এটা একটা চ্যালেঞ্জ ছিল, আমাকে দেখাচ্ছে এখানে আমি চ্যালেঞ্জ কমপ্লিট করছি। আমরা যদি এখানে যাই, আমরা হচ্ছে সবগুলো চ্যালেঞ্জের লিস্ট দেখতে পারবো। এই চ্যালেঞ্জগুলো মেইনলি হচ্ছে আমার এই টার্গেট সাইটের এক একটা ভালনারেবিলিটি। তো আমার রেড টিমের কাজ হবে অবশ্যই এই ভালনারেবিলিটি গুলা ধরতে পারা, আর আমার ব্লু টিমের কাজ হবে হচ্ছে এগুলার এগেনস্টে কি কি মেজারমেন্ট করতে হবে এগুলাকে আমাকে সাজেস্ট করতে হবে। তো আমরা কিভাবে বুঝবো যে আমার যে সিস্টেম কাজ করতেছে? একটা ওয়ে হচ্ছে এখানে ইউআই তে আমাকে দেখাবে যে কোন কোন প্রবলেম আমরা সলভ করছি। তো আমরা টেস্ট করে দেখি আমাদের রেড টিম আর ব্লু টিম কিরকম কাজ করে এই টার্গেটের উপরে। আমি এখন তাইলে আমার যে টার্গেট সাইট আছে ওইটার উপরে সিস্টেম রান করে দেখতে চাচ্ছি যে কিরকম পারফর্ম করে। তো আমি এখানে টার্গেট বলে দিতে পারবো আমার টার্গেট কি। লোকাল হোস্ট 3000। এখানে আরো দুইটা আর্গুমেন্ট দেওয়া লাগে, একটা হচ্ছে সাইকেল আর একটা হচ্ছে ম্যাক্স টার্মস। এই দুইটা আর্গুমেন্ট নিয়ে যদি বলি, সাইকেলস হচ্ছে আমার প্রত্যেকটা টিম কতবার রান হবে। তো আমার হচ্ছে এখানে রেড টিম দুই দুই সাইকেল রান হবে, ব্লু টিম দুই সাইকেল রান হবে। আর ম্যাক্স টার্ম হচ্ছে ইন্ডিভিজুয়াল যে এজেন্ট গুলো আছে ওরা ম্যাক্সিমাম কতগুলি টুল কল করতে পারে। তো এটা যদি আমি লিমিট করে না দিই তাহলে হচ্ছে দেখা যায় ওরা হচ্ছে বারবার সেম এজেন্টই হচ্ছে বারবার টুল কল করতেই থাকে হচ্ছে পরের এজেন্টকে সুযোগ দেয় না। তো আমার যেন সিস্টেমটা ঠিক মতো ওয়ার্ক ফ্লো অনুযায়ী কাজ করে, ওইটার জন্য আমি হচ্ছে এখানে ম্যাক্স টার্ম সেট করে দিচ্ছি। আচ্ছা, তো এটা এখন আমরা রান দিয়ে দেখি কি হয়। আর হচ্ছে যদি এটা কাজ করে আমরা হচ্ছে এখানে ইউআই তে দেখতে পারবো যে আমার কি কি চ্যালেঞ্জ সলভ হয়েছে। এটা চ্যালেঞ্জ সলভ হওয়া মানে একটা ভালনারেবিলিটি ডিটেক্ট করতে পারবো। তো আমরা দেখি এরকম কিছু আসে কিনা। আর এটা রান হতে হচ্ছে 15 মিনিটের উপরে লাগে। তো আমরা হচ্ছে ফার্স্ট ওয়েট করবো 15 মিনিট, তারপর হচ্ছে দেখবো যে কিরকম আউটপুট আসছে।
তো আমার সিস্টেমটা হচ্ছে রান দেওয়া কমপ্লিট হয়েছে। তো আমি হচ্ছে সিস্টেমের একটা ডিটেল লগ গুলো এখানে আমি সেভ করে রাখছিলাম। তো এটা দেখার আগে আমরা হচ্ছে যদি ইউআই তে যাই, ইউআই তে হচ্ছে দেখতে পারতেছি এখানে আমার ৩ টা প্রবলেম চ্যালেঞ্জ হচ্ছে সলভ হইছে। তার মানে এগুলো হচ্ছে আমার রেড টিম এজেন্ট যেটা আছে ওইটা হচ্ছে ভালনারেবিলিটি গুলো ধরতে পারছে এই ৩ টা। তো এগুলো হচ্ছে এখানে সরাসরি দেখাচ্ছে। তো আমি যদি সাইকেল আরো বাড়ায় দিই তো হচ্ছে আরো বেশি ধরতে পারবে। এখানে ২ টা সাইকেল ছিল যদি আমি আবার মনে করি। তো এখানে হচ্ছে আমি যদি দেখি রেড টিম কি করছে, রেড টিম হচ্ছে আহ, শুরুতে প্ল্যানার এজেন্ট ইনফরমেশন গ্যাদার আমাকে কি কি করতে হবে এটা একটা ডিটেইলড প্ল্যান বলে দিছে যে ইনফরমেশন গ্যাদার করতে বলছে। তারপর সার্ভিস ইনোভেশন করতে বলছে কি কি কমান্ড আমার রান করতে হবে, কোন কোন জিনিসগুলো হচ্ছে আমার এক্সট্রাক্ট করতে হবে, ওইগুলো হচ্ছে আমাকে বলে দিছে। তারপর হচ্ছে এই প্ল্যানটা হচ্ছে ও পাস করছে পেন টেস্টারকে। তো পেন টেস্টার হচ্ছে আমি দেখতেছি অনেক কমান্ড রান করছে, অনেকগুলো টুল কল করছে। ওই টুলের রেজাল্ট গুলো হচ্ছে অ্যানালাইসিস করে কি ফাইন্ডিং পাই সেটা যদি আমরা দেখি, এই যে ফাইন্ডিং গুলো এই যে এখানে আছে। তো আমি যদি একটু দেখি, তো এখানে এই যে আমরা দেখতেছি সার্ভিস আইডেন্টিফাই করতে পারছে। তো ও ও কিন্তু এটা বুঝে ফেলছে যে এটা হচ্ছে কি সিকিউরিটি ট্রেনিং এর জন্য একটা ডিজাইন করা একটা সাইট, একটা অ্যাপ্লিকেশন। তো এটা কিন্তু কোথাও হার্ড কোড করা ছিল না, হচ্ছে নিজে থেকে বের করছে। তারপর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ও কি ফাইন্ড করছে, হচ্ছে আমি দেখতেছি যে এখানে পাবলিক অ্যাডমিন লগ ইন পেজ ডিফল্ট ক্রেডেনশিয়াল। তো এটা আমরা শুরুতে দেখছিলাম। তো এটা হচ্ছে ও বের করতে পারছে। আরো কিছু জিনিস ও বের করছে যে হার্ড কোডেড ক্রেডেনশিয়ালস আছে, ওপেন কোর্স আছে, তো আমি যে কোনো জায়গা থেকে এপিআই কল করতে পারি। আর হচ্ছে আর কিছু ছোট ছোট ভালনারেবিলিটি ও বের করছে। ও তো এই সামারি গুলো ও হচ্ছে কি এক্সপ্লয়েটারকে পাস করছে, এক্সপ্লয়েটার এখন আহ, ওইগুলোর উপরে বেস করে আমার এক্সপ্লয়েট করার ট্রাই করবে। তো আমি যদি দেখি ও কি ফাইন্ড করছে এক্সপ্লয়েটার, এক্সপ্লয়েটার হচ্ছে শুরুতে দেখতেছো কার কমান্ড রান করছে, কার কমান্ড দিয়ে হচ্ছে যে জেডাব্লিউটি টোকেন বের করে ফেলছে। তো এখন টোকেন দিয়ে চাইলে আহ, ওই সিস্টেমে অ্যাডমিন প্রিভিলেজ পেয়ে যেতে পারে, প্রিভিলেজ এসকেলেশন করে ফেলতে পারে। তো ওর ফাইন্ডিং এর সামারি যদি আমরা এখানে দেখি, তো এই যে তো এখানে মেনশন করছে যে আমার অ্যাডমিন এর ডিফল্ট ক্রেডেনশিয়াল আর টোকেন দিয়ে আমি হচ্ছে আহ, ইয়ে করতে পারি, প্রিভিলেজ এসকেলেশন করতে পারি। তারপরে হচ্ছে এই যে প্রিভিলেজ এসকেলেশনের কথা বলছে, রিমোট কোড এক্সিকিউশন আমি করতে পারবো চাইলে, এখান থেকে ওই রকম ভালনারেবিলিটি আছে এখানে, ওইটাও বের করছে। তারপরে ওর ফাইন্ডিং গুলো হচ্ছে বাগ বাউন্ডারি এজেন্টকে পাস করছে। তো বাউন্ডারি এজেন্ট আবার সেম ভাবে কাজ করতেছে, আমার হচ্ছে নিউ ফাইন্ডিং বের করা ট্রাই করতেছে। তো এভাবে হচ্ছে আমার টার্ন অনুযায়ী রেড সাইকেলটা রান হচ্ছে। আর ব্লু কি করতেছে, ব্লু এরটা আমরা দেখি নাই ইউআই তে, কিন্তু ব্লু এর একটা সামারি সাজেশন করছো। ওই সাজেশনটা যদি আমি দেখি, হচ্ছে এখানে আছে এডিটে সামারি রিপোর্টে, এটা লগের মধ্যেও আছে কিন্তু আমরা হচ্ছে সামারি থেকে দেখলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে সামারি ও কি কি অ্যাটাক ডিটেক্ট করছে। তো আমরা দেখতেছি যে রিকন অ্যাটাক ডিটেক্ট করছে, যে আমার এনম্যাপ স্ক্যান করে রেটিনে যে এনম্যাপ স্ক্যান করছে এটা কিন্তু ধরতে পারছে। এইচটিটিপি ফিঙ্গারপ্রিন্টিং করছে, এটাও ধরতে পারছে। তো এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি রান হয়েছে। তো ওর কোনোভাবে বোঝার ওয়ে নাই যে মানে কমিউনিকেট করার ওয়ে নেই রেড টিমের সাথে, ও নিজ থেকে এটা বের করছে। তারপরে ডিফল্ট ক্রেডেনশিয়াল ইউজ করছে, ও এটাও ধরতে পারছে। তারপর হচ্ছে প্রিভিলেজ এসকেলেশন হয়েছে, এটাও ধরতে পারছে। আর এগুলোই হচ্ছে ও ধরতে পারছে, এই যে এইসব অ্যাটাকও ধরতে পারছে। তারপর হচ্ছে আমার ডিফেন্সিভ মেজারমেন্ট কি কি নিতে হবে এগুলো হচ্ছে আমাকে বলছে। তো বলছে যে প্রসেস আইসোলেশন। তো আমার রিকমেন্ড করছে হচ্ছে আহ, আমার কন্টেনার হচ্ছে রিড অনলি মোডে থাকবে।
আমার প্রসেসটার জন্য একবার আইসোলেট থাকে। তারপরে হচ্ছে নেটওয়ার্ক এক্সপোজার, তো আমাকে রিভার্স প্রক্সি ইউজ করতে বলছে। তারপর হচ্ছে পোর্ট ফিল্টারিং করতে বলছে, কোনো ফায়ারওয়াল নাই, ফায়ারওয়াল ইউজ করতে বলছে। তারপরে হচ্ছে এটা অবশ্য আমি লোকালি রান দিচ্ছি, তো আমার লোকালি এটা পোর্ট অ্যাক্সেস করার জন্য ফায়ারওয়াল তো থাকবেই না, এটা তেমন বড় কিছু না। তারপরে হচ্ছে আমি হচ্ছে রেট লিমিটিং দিতে পারি, ওই রেট লিমিটিং নাই, হচ্ছে এটা সাজেস্ট করতেছে। তো এটাই হচ্ছে আমাদের ওভারঅল পারফরমেন্স। তো নেক্সট আমরা হচ্ছে, আমি যদি একটা জিনিস লাস্ট মেনশন করি, ওটা হচ্ছে আমার রেড টিম ব্লু টিম কেউ কিন্তু আমার টার্গেটের কোড বেস চেঞ্জ করতেছে না, অ্যাক্টিভলি কিছু চেঞ্জ করতেছে না, হচ্ছে জাস্ট অবজার্ভ করতেছে, হচ্ছে সেন্সিটিভ ডাটা কালেক্ট করতে পারবে, অ্যাডমিন প্রিভিলেজ এই স্পেসিফিক এই টার্গেট এই টার্গেটের জন্য করতে পারতেছে, ডাটা কালেক্ট করতে পারতেছে, কিন্তু ওই ডাটা ও চেঞ্জ করতেছে না ওই সাইটে। তো রেড টিম চাইলে হচ্ছে ওইটাও করতে পারে, আমরা হচ্ছে ওইভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। আরেকটা হচ্ছে ব্লু টিমও হচ্ছে আমার ডিফেন্স রিকমেন্ডেশন দিচ্ছে, ও কিন্তু ডিফেন্স ডিপ্লয় করতেছে না আসলে। তো ডিফেন্স ডিপ্লয় করতে হইলে ওর কি অ্যাক্টিভলি ফাইল চেঞ্জ করা লাগবে। আহ, আমার তো ওই প্রিভিলেজ ওকে এখন দেওয়া হয় নাই, আমরা চাইলে ওইটাও করতে পারি। আর আরেকটা কথা হচ্ছে, আমার যে কনভারসেশন গুলো ওইগুলো আছে, যে কনভারসেশন হিস্ট্রিতে লগের মধ্যে স্টোর থাকে। তো আমরা হচ্ছে এখানে হিউম্যান ইন দ্য লুপ ইন্টিগ্রেট করতে পারি। হিউম্যান ইন দ্য লুপ ইন্টিগ্রেট করলে আমি হচ্ছে যে কোনো টাইমে আমার প্রসেস থামায় দিয়ে আহ, আবার সেম জায়গা থেকে আমি কন্টিনিউ করতে পারবো অন্য কোনো ইনস্ট্রাকশন দিয়ে। তো ওইটাও করা যাবে। তো এতটুকুই হচ্ছে আমাদের আপডেট, পারফরমেন্স আপডেট। আসসালামু আলাইকুম।